হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2024 সালে যা পরীক্ষাটা দেবেন, যে আপনার যেগুলো পরীক্ষা স্থগিত হয়েছিল, যে আজ কিন্তু ফাইনালি যে স্থগিত পরীক্ষায় কিন্তু যে সময়সূচি প্রকাশিত হয়েছে, অর্থাৎ আপনার এইচএসসি যে রুটিনটা কিন্তু প্রকাশিত হয়েছে। যে কবে থেকে রুটিনটা পরীক্ষাটা শুরু, তো আপনারা জানেন যে 11 তারিখ থেকে শুরু, এবং এখানে কত তারিখ শেষ এবং কত তারিখ আপনার যে এই আপনার যে ব্যবহারিক পরীক্ষা আজকে আলোচনা করব। তার সাথে এই তারিখে পরীক্ষাটা হবে কি না, এবং আপনার এই রুটিনটি কীভাবে আপনার সরাসরি ডাউনলোড করবেন, আজকে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে একে কিন্তু আপনারা জানেন যে অনেক পরীক্ষা কিন্তু আপনার স্থগিত হয়েছিল। এর আগে কিন্তু এই একটা রুটিন প্রকাশিত করছিল যে এই আগস্টে 11 তারিখ পরীক্ষাটা হওয়ার কথা ছিল, ঠিক আছে। তারপর জানেন যে কোটা আন্দোলনের কারণে কিন্তু যে আপনারা পরীক্ষাটা কিন্তু তারা নিতে পারছে না। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আপনার পছন্দ পড়ে গেছে, তার ফাইনালি কিন্তু আপনার রুটিনটা কিন্তু তারা দিয়ে দিছে যে এখন কিন্তু পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটার মধ্যে কিন্তু এখন আর মনে হয় না কিন্তু পেছানো হবে। যে আজ কিন্তু এটা প্রকাশিত হয়েছে, যে 4টার দিকে প্রকাশিত হয়েছে এটা, যে স্থগিত হওয়া এসএসসি সমমানের পরীক্ষাগুলো নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হয়। দেখতে পাচ্ছেন যে রুটিনে কিন্তু আজ প্রকাশিত হয়েছে। প্রথমে কিন্তু ভূগোল দ্বিতীয় পত্র থাকবে, যে 11 তারিখ পরীক্ষাটা যারা ভূগোল আছে তাদের কিন্তু পরীক্ষাটা শুরু হবে। একে কিন্তু আপনাদের যে পরীক্ষাটা শেষ হবে কিন্তু 6 তারিখ। 8 তারিখ কিন্তু আপনার পরীক্ষাটা শেষ হবে, কিন্তু 6 তারিখ কিন্তু অনেকেই শেষ। যারা এই কমার্স আছে তারা কিন্তু 8 তারিখ, যারা ফিনান্স নিয়ে পড়ে তারা কিন্তু 8 তারিখ শেষ হবে। অক্টোবর কিন্তু আপনারা পরীক্ষাটা কিন্তু শেষ হবে। দেখতে পাচ্ছেন 8-10-2024 মঙ্গলবার কিন্তু আপনার পরীক্ষাটা শেষ হবে। তারপর হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষাটা হচ্ছে গিয়ে আপনারা যে 15-10-2024 হতে 23-10-2024 3 দিন থাকবে। 3 দিনে কিন্তু আপনাদের সকল বিভাগের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স 3টা বিভাগ মিলে কিন্তু এই 3 দিনে তাদের ব্যবহারিক পরীক্ষাটা নেওয়া হবে। এখন বলি যে এই তারিখে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কতটুকু। যেহেতু নতুন সরকার এবং তার মধ্যে কিন্তু বর্তমানে পরিস্থিতি কিন্তু স্বাভাবিকই, যে দেশ কিন্তু একটা ভালো অবস্থানে আছে, যে স্বাভাবিক পরিস্থিতি আছে। এর মধ্যে কিন্তু প্রত্যেক থানায় কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনী নেমে গেছে, যেহেতু তারা এতদিন পরীক্ষাটা পেছানোর মূল কাহিনী কিন্তু এটা ছিল যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য তারা পরিবেশ শান্ত না হয় তারা পরীক্ষাটা নেবে না। হ্যাঁ, মোটামুটি কিন্তু এখন পরিবেশটা শান্ত, তারা পরীক্ষাটা এই তারিখে নেওয়া হবে। আপনার প্রিপারেশন নেওয়া শুরু করেন। তারপর যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি তো এখানে দেখে দিলাম যে রুটিন প্রকাশিত হয়েছে, এখানে দেখাই দিলাম। এখন আপনারা কী করবেন, স্ক্রিনশট দিলে তো কিন্তু পরিষ্কারভাবে আইতো না, সরাসরি পিডিএফটা আপনারা নামিয়ে নেবেন। পিডিএফ নামানোর জন্য যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন। যার পর যে উচ্চ মাধ্যমিক যে ব্রাউজারটা আছে, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সেটা যাবেন। যাওয়ার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে এসএসসি কর্নারকে ক্লিক করবেন। এসএসসি কর্নার যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন যে এইচএসসি পরীক্ষা 2024-এর স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি 15 আগস্ট দেখতে পাচ্ছেন, সেটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে সরাসরি এটা দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে ভালোভাবে যে পিডিএফ হলে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় কোন তারিখ, আর যদি আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে কিন্তু স্পষ্ট করে বোঝা যায় না, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। তারপর না হবে তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।